ও বা কথা বলো না এখন, সব সময় ঝামেলা, নিজে তো কিছু করতেই পারে না। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে সোমবার না মঙ্গলবার না, আজ হচ্ছে সোমবার। এখন 10টা 24 বাজে। এই যে জুতো মোজার পাট চলছে, এটা হয়ে গেলে ওই যে ব্যাগ সামনে রেডি, ছেলেকে নিয়ে যাবে মেয়ে, আমি বিকালে আনতে যাব। এখন আমি যাচ্ছি না, জুতো মোজা পরিয়ে দিচ্ছে। দরজাটা দিই, আমি একটু রাস্তা অবধি যাবো, এগিয়ে দিয়ে আসতে। জানলা খোলা কিন্তু দরজা দিতে হচ্ছে, চিন্তা করো। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 10টা 29। হ্যাঁ, মাসি কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই চিংড়ি মাছ এনেছে কর্তা, মাসিকে বলেছি একদম ছোট ছোট এনেছে। মাসিকে বলেছি মাসি শুধু শামুক কাটা বেছে দাও, ডানা লেজ মাথা ওসব কিছু ছাড়তে লাগবে না তোমার। ওই ভেজে কড়াইতে ভেজে বেটে দেবো, ওখানে লাউ পাতা কুমড়ো পাতা কিছু একটা দিয়ে, যদি কিছুই না পাওয়া যায় তাহলে এমনি পেঁয়াজ রসুন দিয়ে বেটে দেবো। তাই মাসি ডেকে বলছে। যাই হোক, ছেলে মেয়েকে ভেবেছিলাম একটু এগিয়ে দিয়ে আসতে যাবো, তা টোটো যেহেতু দাঁড়িয়েই থাকে, ওই রাস্তার মোড় অবধি যেতে যেতে টোটো উঠে পড়েছে, এর জন্য ফোনটা হাতে থাকতেও ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি। একটা ফোন এসছে বন্ধুরা, ধরে নিই একটু, একটা রং নাম্বার এসেছিলো। যাই হোক বন্ধুরা, মাছটা দেখিয়ে দিই। এই ছেলে মেয়েকে তো দিয়ে আসতে গেছিলাম, ওই অবধি মেয়ে নিয়ে গেল, আমি বিকালে আনতে যাবো ওখানে। ওই অবধি যেতে যেতে দেখলাম ওরা টোটোতে উঠে পড়েছে, শুধু টাটা করে চলে আসলাম, এর জন্য ভিডিওটা আর অন করতে পারিনি। মাছ এনেছে কর্তা, দেখো মাসি তো বক বক করছেই। এই যে মাছ যদি এরকম থাকে, মাসি তো বক বক করবেই। এই দেখো লোটে এনেছে, এটা হচ্ছে সিলভার কাপ। আমার ননদের আসার কথা ছিল, গতকালকের ভিডিওতে বলেছি যে আমার ছোট ননদের আসার কথা আছে, কিন্তু আসবে না সে। এই যে চিংড়ি মাছ, মাসিকে বলেছি যে কটা একটু বড় মনে হবে সে কটাকে একটু ছাড়িয়ে রাখো, কোনোটা তরকারিতে দিলে টেস্ট হয়ে যাবে। আজকে যেরকম বাঁধাকপি করেছি, ঘরে চিংড়ি রাখা ছিল তাই দিয়ে। আর এই কটা দেখো একদম গোটা, বলেছি পুরো শুধু শামুক কাকড় বেছে জল দিয়ে ধুয়ে দাও, কিচ্ছু করবে না, এগুলোকে বেটে দেবো। এই যে তরকারি হয়ে গেছে, এখন আমার হাত আসতে মাছটা ফ্রিজে ধুয়ে তারপর দেখাচ্ছি। কড়াইতে রয়েছে, নামায়নি তরকারি এখনো। মাসি যাচ্ছে এখন, মাসির আজকে দিন শেষ। এই কড়াইটা মাজতে বাকি ছিল, কড়াইটা দিয়ে গেল। এই যে বাসন এইখানে, আমি হাত ধুয়ে আসি বন্ধুরা মাছটা তুলে, তারপরে এক এক করে সব করতে হবে কাজ। এই যে সবজি, হাত না ধুয়ে সবজি দেখাতে পারছি না, হাতটা ধুয়ে আসি আগে। হাত ধুয়ে এসছি, আগে সবজিটা দেখাই। ডাব এখন একটা করে আসছে, এই ডাব কিন্তু আমি এখন আর খাবো না, একা একা খেতে ইচ্ছা করে। ছেলে মেয়ে স্কুলে, ও অবশ্য মেয়ে বাড়িতে থাকবে, মেয়ে দিয়ে চলে আসবে, তাহলে দুপুরে খাওয়া যাবে। যদি মেয়েও বাড়িতে না থাকতো তাহলে বিকালে খেতাম। যাই হোক, এইখানে একটা ফুলকপি এনেছে, ঘরে কিন্তু ছোটো ছোটো দুখানা ফুলকপি আছে, কর্তা সেটা মনে নেই। বলেছি ফুলকপিতে মাছ দিয়ে করবো, ঘরের ফুলকপিটা শেষ করার জন্য ভদ্রলোক ফুলকপি নিয়ে এসেছে। আজকে ফুলকপিটা খুবই সুন্দর, একদম শীতকালের ফুলকপি, খুব সুন্দর, ফ্রেশ, একদম একদম সুন্দর, কোনো দাগ নেই। আর ফুলের সাইজগুলো খুব সুন্দর, খুব সুন্দর, তরকারি করতে খুব ভালো হবে, মন দিয়ে রান্না করতে হবে। গাজর, টমেটো, মৌসম্বি, আপেল দুখানা, দুটো পেঁপে। এখন একটু পেঁপে থাকবে আমাদের বাড়িতে। পেঁপে ভালো জানি আমরা, বিট গাজর বলেছি, পেঁপে তো ভালো, পেঁপের অনেক উপকার জানি, কিন্তু ইদানিং শুনেছি পেঁপে তো ভালো জানি, পেঁপের তো গুণ আছে, কিন্তু ইদানিং শুনেছি, আগে জানতাম লিভার ভালো রাখে শুধু পেঁপে, পেট পরিষ্কার রাখে, লিভার ভালো রাখে, এখন স্কিন চুল সব ভালো রাখে পেঁপে। এবার আমার ছেলে তো পেটের সমস্যা, তাহলে পেঁপে থাকবেই এখন বাড়িতে, এই আর কি। এখন তাই শুনেছি, আগে জানতাম লিভার ভালো রাখে আর পেট পরিষ্কার করে। আমার কর্তার হচ্ছে লিভারের ডিস্টার্ব আছে একটু, থেকেই ওই বিলিরুবিনটা একটু বেড়ে যায়, তেল মশলা ঝাল কমে যায়। এমনিতেই আমাদের বাড়ি তেল মশলা ঝাল দেখেছো, বাটা মশলা রান্না আমরা কমই করি, ফোড়ন উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে চালিয়ে দিই, লঙ্কা চেরা তরকারি হয়, তাও বাটা দিয়ে একটাই খেতে হয়। আজকে দেখো বাঁধাকপিটা করেছি, বাঁধাকপি দেখাইনি এখনও, দেখাচ্ছি। এতে আদা গ্রেট করে দেওয়া আছে, লঙ্কা চেরা আছে, টমেটো কুচি করা আছে, উপর দিয়ে একটু ভাজা মশলা, একটু গরম মশলা, একটু চিনি, ওই আদা লঙ্কা সব বেটে পেস্ট করে দিইনি, টমেটো সব পেস্ট করে দেবে তো বাঁধাকপি করতে গেলে। চিংড়ি মাছ দিয়ে করেছি, চলো দেখিয়ে নিই আগে। এই দেখো, নামানোর সময় পাইনি, রান্না হয়ে গেছে, কড়াই গ্যাস অফ করে কড়াইয়ের মধ্যেই রয়েছে, এখন নামাবো। কর্তাকে এখান থেকেই খেতে দিয়েছি, পেঁয়াজকলি ভেজেছিলাম, পেঁয়াজকলি ভাজা আর ফুলকপি না বাঁধাকপি দিয়ে খেয়েছে। পেঁয়াজকলি নেই, প্রমাণ সহ দুটো রয়েছে, 2 পিস নেই, আলু ভাজা রয়েছে, ছেলে মেয়ে খেয়েছে,
ও আছে আছে, এই যে এই ছেলেমেয়ের জন্য একটু নিয়েছিলাম, এই দেখো ভাত মাখা খাইনি, ছেলেমেয়ের জন্য নিয়েছিলাম খাইনি, রয়েছে তাই একটু রয়েছে প্রমাণ আর কি, যে আমি পেঁয়াজগুলি ভেজেছিলাম, কতা পেঁয়াজগুলি ভাজা আর বাঁধাকপি দিয়ে খেয়েছে। এখন কথাটা হলো 10টা 37 বাজে, হ্যাঁ 10টা 37 বাজে, রান্না হবে আর মাত্র, শুধু যেহেতু বাঁধাকপি হয়ে গেছে, শুধু ফুলকপি দিয়ে মাছের ঝোল। ও আমার ননদের আসার কথা ছিল, গতকালকের ভিডিওতে বলেছি আমার ননদ আসবে না, সকালবেলা ফোনও করেনি। এবার আমার কর্তা তো মাছ নিয়ে এসছে, সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি দিয়ে করবো বলেছি কর্তাকে, এবার মাছ নিয়ে এসছে। এখন আমি রান্না করব তার আগে ভাবছি কি রান্না করার আগে খোঁজ করি, ফোন করেছি ননদের ফোনে, ফোন লাগেনি, ধরেনি, ওরা রিং হয়নি, কিচ্ছু হয়নি, কী সব একটু বললো অন্য ভাষায়, কারণ ও আগে ব্যাঙ্গালোর থাকতো তো, এখন এসছে সিমটা ওখানকার, না কী কারণে জানি না একটু অন্যরকম ভাষায় বললো, না হিন্দি না বাংলা, আমি বুঝতে পারিনি কী বলতে চাইলো। যাই হোক, তারপরে আমার যাকে ফোন করলাম সেইখানে আমার শাশুড়ির সাথে কথা হলো, ননদ হয়তো কোনো কাজে ব্যস্ত বা কোথাও গেছে, বাড়িতে নেই হবে হয়তো। এই বিড়াল ঢুকে পড়েছে, যা মাছ তুলে দিয়েছি, মাছ নেই এখানে। যাই হোক, আমার শাশুড়ির সাথে কথা হলো, বললো সে আসবে না, আর যে মাংসটা ঘরে আছে ওই মাংসটা রাত্রেবেলা বার করবো, ননদের জন্য তুলে রেখেছিলাম না গতকালকে রবিবারের মাংস, গরম গরম তুলে রেখেছিলাম, ফ্রিজে রাখা আছে, ঠান্ডা হওয়ার পর ফ্রিজে তুলেছি। যাই হোক, সেইটা রাত্রেবেলা বার করবো, দুপুরবেলা তাহলে মাছ চলবে না, না হলে। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, যে তাহলে এখন তো শুধু ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হবে, তাহলে ছাদে যাব না, তরকারিটা রান্না করি, রান্নার ঝামেলাটা যাক বলো, তরকারিটা রান্না করে রেখে তারপর ছাদে যাই, জামাকাপড় তো একটু আগে মেলে এসেছি, ছাদে যাই, জামাকাপড় উল্টাই, গাছে জল দিই, নিচে নামবো, দুটো খাবো, এমনিতে স্কুলে গেলে তো 12টায় খেতাম, 10টা তো 37 বাজে, তাহলে বন্ধুরা মাছের ঝোলটা আগেই করে নিই, তাহলে পরে আসছি। হ্যাঁ, 1টা 7 বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করে নিয়েছে, বিছানা টিছানা ঝেড়ে দিয়েছে ঘর ঝাড় দেওয়ার আগে। রান্নাটা একটু দেখিয়ে দিই, এখান থেকে শুরু করি। এটা হচ্ছে কর্তার জন্য লেবু কেটেছি, এটা রান্না না, তো রান্নার টেবিলে যেহেতু আছে, খাবার টেবিলে, তাই একবারে সবই দেখাচ্ছি। এটা হচ্ছে টক, ঝোল টক, এই যে গতকাল না পরশু আবার তেঁতুল এনেছে না, এখন আবার কদিন চলবে, এখনও তেঁতুল ছিল কিন্তু সেই তেঁতুলগুলো একটু খারাপ হয়ে গেছিলো, কতদিন থাকবে। এখানে একটু ফুলকপি ভেজেছি বন্ধুরা, এই যে আলু ভাজা পাশে আছে, এটা ফুলকপি ভাজা, আগের তেঁতুল কতদিন থাকবে তাই বলছি। এখানে 2খানা আপেল, 1.5খানা আছে, আমি আর ঋষিকা 2-1 টুকরো খেয়েছি। এখানে আপেলটা খুব মিষ্টি, বালি, এই জন্য কাটতে কাটতেই খেয়ে ফেলেছি। বাঁধাকপি কড়াইতে মনে হয় দেখিয়েছিলাম, নামিয়েছি। আর এইটা হলো সেই ট্যানটা ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছের ঝোল, ঠিক আছে। জম্পেস হয়েছে, জম্পেস বলেছি না, মন দিয়ে রান্না করতে হবে, ফুলকপিগুলো খুব সুন্দর মন দিয়ে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। এই অবধি হয়ে গেল রান্না বান্না। আর এইদিকে সকাল সকাল যেহেতু কাজ হয়ে গেছে, একটা নতুন কাজ নিয়ে বসবো, নতুন মানে অনেক দিনের পুরনো, অনেক দিন করা হয়নি, দেখেছো জল কতটা নেমে গেছে, সবুজও হয়ে গেছে। অ্যাকোরিয়াম আমি ইচ্ছা করে কিনিনি, এই বাড়িতে রাখার জায়গা নেই, কাঁচ মাছ পড়ে যাবে, বালতির মধ্যেই থাকে আমার মাছ। ওই দেখো একটাকে দেখা যাচ্ছে, ওই যে দুটো দেখা যাচ্ছে, ওই দেখো ভেসে উঠছে, দুটোকে দেখা যাচ্ছে। যাই হোক, জল কতটা নেমে গেছে, বালতিতে থাকে তো এর জন্য জলটা তাড়াতাড়ি সবুজ হয়ে যায়। এই যে জল এনেছি, কিন্তু এই জলটা না আজকে সকালের জল, পাল্টাতে ভয় লাগছে, গঙ্গার জল তো একটু হালকা ব্লিচিং দেওয়াই থাকে। আমার মাছেদের অনেক বাচ্চা হয়েছে, অনেক, পাল্টাবো কি না সাহস পাচ্ছি না, কী করবো ভাবছি, পাল্টাবো, মুখে দিয়ে দেখেছি গন্ধ নেই, ব্লিচিংয়ের গন্ধ নেই, মানে আজকের জল তো ইশিকা তুলেছে, পাল্টে ফেলি বলো, জলটা একদম সবুজ হয়ে গেছে, অনেক মাছের বাচ্চা দিয়েছে। দেখি তুলি, তাহলে তোমরা দেখতে পাবা। বালতি ফাঁকা, মেজে ধুয়ে নিয়ে এসছি, পুরো মেজে পরিষ্কার করে নিয়েছি। এইটা হচ্ছে ওর আসল রং, জালনায় থাকে না, রোদে বালতির কালার পাল্টে গেছে, আর জলে দেখো এইটুকুনি কালার আছে, আর বাদ বাকি ফ্যাকাশে হয়ে গেছে। আর এই যে আবার ট্যানটানা, এই যে মাছ সব ভয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। ওই দেখো, ওই যে সাদা দেখতে পাচ্ছ, ছোট্ট পুচকি, আগে আমার এই কালো মাছটা ছিল, আর এই যে সাদা, এই যা দৌড়চ্ছে তোরা, কী করে দেখাবো, এই দেখো সাদার একটু আলাদা সাদা, দেখেছো, এই সাদা মাছ 3-4টে ছিল, এই মরে আবার বাচ্চা হয়, মরে আবার বাচ্চা হয়, এই করে করে 4-5টা টোটালে মাছ ছিল। আর এখন দেখো কতগুলো, নাও এক জায়গায় দাঁড়িয়ে আছে, গুনে নাও কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আমি গুনেছি। আর এদিকে আছে কত,
না এদিকে নেই, 20টাই গুনে ফেলেছি, দেখি তো বন্ধুরা, 22টা। একটু পজ করে গুনে নেবা, আমি হাত ঘুরালেই ওরা দৌড়াদৌড়ি করছে। আমি 22টা গুনে ফেলেছি। এই সাইডে কিন্তু আরও দুটো আছে পুচকি, দেখেছো? এই যে একটা, ওই দেখো 22টা আছে, ঠিক আছে? এদিকে নেই, ওই ভয়। আর এগুলো দেখো আবার পটি করে নিয়েছে। যাই হোক, এই একটা কাজ হলো, এটা অনেক দিন করি না, 1-1.5 মাসের ওপরে করি না। এই একটা কাজ হলো, এখন আবার ছাদে যাব। 1টা 23 বাজে, রান্না বান্না গ্যাস মোছা সব কাজ হয়ে গেছে। ছাদে একবার গেছিলাম, জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া, যেসব কাজ হয় সেগুলোও হয়ে গেছে। এখন এই একটা বড় কাজ ছিল, অনেক দিন ধরে করবো করে ফেললাম। এখন যেহেতু রোদ আছে, রোদ কিন্তু শীতের বেলা বেশিক্ষণ থাকবে না, কয়েকটা কেচে দিই। বিকালে মানে 4:10 আবার ছেলেকে আনতে যাবো। এখন বিকালই, শীতের বেলা, গরমের দিনে 4:10 মানে দুপুর। এখন 4:10 ছুটি, 4টায় বেরোবো। কটা কেচে চান করে নিই, কথা আসার আগে বাথরুমে ঢুকতে পারলে চান করে এসে তারপরে কথাকে খেতে দিতে পারবো। ও মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করেছে, মেয়ে যেহেতু একটু বাড়িতে রয়েছে, পুজো দিতে চলে গেছে, তাহলে আমাকে আর পুজোর চিন্তা করতে হবে না। ঘরটা ঝাড় দিয়ে চান করে পুজোর কাছে চলে গেছে। চলো এবার এটাকে বালতির মধ্যে ঢালি, তারপরে কটা কেচে চান করে আসি। এইটা থাকে ওই জালনায়, যখন জোর শীত পড়ে তখন এটাকে ঘরে নিয়ে আসি, রাত্রেবেলা শুধু, আর দিনের বেলা এখানে থাকে। একটু রোদেরও দরকার আছে। এখন দেখা যাবে না, গাছের ছাওয়া পড়েছে না, কিচ্ছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, জল পরিষ্কার, গাছের ছাওয়া পড়েছে, ব্যাস, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো চান করে নিই। 2:23 বন্ধুরা, চান করে চলে এসেছি। এর কাজে কত জামা কাপড়, অনেক জামা কাপড় দেখে মেশিনে কেচেছি, আর এই দুটো চান করতে যাওয়ার আগে হাতে কেচেছি, মানে একসঙ্গেই ভিজিয়েছি। ভিজিয়ে এই কটা মেশিনে দিয়ে দিয়েছি। আর এই শাড়িটার ওই একটা ওড়নাতে না স্কার্ফ বলে, যাই হোক আমার ওড়না, হাঁপিয়ে গেছি, সিঁড়ি বেয়ে উঠেছি। এই দুটো আমি কেচে দিয়ে গেছি হাতে, কারণ এই দুটো তো পাতলা, এটা তো শুকিয়েই গেছে, এইটা আধ শুকনো হয়েছে। এইখানটা যেহেতু একটু ডবল আছে, একটু ভেজা আছে, এই ভেজা মানে ঠান্ডা, শুকিয়েই গেছে। এখন এইটা তুলে ফেলতে পারবো। এই জায়গাটা খালি হয়ে গেল, এটা তুলে ফেলতে পারবো। ওর জন্য ভাবলাম যতক্ষণ মেশিনে কাচবে, বার করবে, তারপরে আমি চান করবো, ততক্ষণ দাঁড়িয়ে না থেকে এই দুটো হাতে করে কেচে, আর মেশিনে একবারে বেশি দিতেও পারবো না, মেশিন তো খারাপ হয়ে গেছিলো, সারিয়েছি। এটা এখন ভেতরে দিয়ে দিই, সারানোর পর না খুব বেশি বেশি করে দিই না, দুটো হাতে কাচি, দুটো মেশিনে দিই, কাজটা চলুক, এই আর কি। আবার খারাপ হয়ে গেলে আবার মিস্ত্রি ডাকতে হবে, কী দরকার ঝামেলা করার। এই কটা তুলে ছাওয়াই দিয়ে দিই। আটকে যাচ্ছিস কেন? তাহলে মেলে নিই বন্ধুরা জামা কাপড়টা, হ্যাঁ ভেতরেই দিয়ে দিই, এইখানে ছাওয়াই দিয়ে দিই, মেলে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখো কতগুলো কেচেছি, তাই দেখো, এই যে। আর ওই যে কাপড়টা ওখানে দিলাম, ওটা তো আমার সকালের স্কুল ড্রেস, আর বিকালের স্কুল ড্রেস হচ্ছে যেটা ওই যে আগে ছাদে মেলা ছিল, এইটা স্কুলে ছেলে মেয়েকে আনতে যাই। আর স্কার্ফটা ওই পাশে দিয়েছি। এগুলো এই দুটো শুকনোই, এই দুটো যখন বিকালে এগুলো তুলতে আসবো স্কুল থেকে আসার পর, ও দুটো এমনিই ভাঁজ হয়ে যাবে। সকালেও এত কাচি না, যতগুলো কেচেছি, দেখেছো? এর জন্যই তো মেশিনে দিলাম। তাহলে কি বলো তো, এখন তো রোদের তেজ কমে গেছে, মেশিনে দিলে একদম মানে শুকনোই ভাব থাকবে, ওই আস্তে আস্তে না এক পিঠ শুকিয়েই যাবে, ওই ঘরে হোক আর সিঁড়িতে হোক, যেখানে ইচ্ছে সেখানে দেওয়া যাবে। জামা কাপড় মেলা হয়ে গেছে, কর্তা বাড়ি চলে এসছে, কর্তা এখন চান করছে, ফল খাওয়া হয়ে গেছে। যখন আমি উপরে আসছিলাম তখন উনি ফল খাচ্ছিলেন, জামা কাপড় মেলতে যখন আসছিলাম, জামা কাপড় মেলতে ফল খাচ্ছিলেন। এখন আওয়াজ পাচ্ছি বাইরের কলে রয়েছে, চান করছে। নিচে নামি, ওনার চান হয়ে যাবে, ওনাকে আর মেয়েকে খেতে দেবো, তারপরে ছেলেকে আনতে যাব। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। গাছে জল দিয়ে গেছিলাম, আগে একবার এসেছিলাম না জামা কাপড় উল্টাতে, তখন। গাছেরা সব ভালো আছে, আর এখন একটু শীত পড়েছে, হালকা ঠান্ডা ওয়েদার, গাছেরা জল কম খায়, ভালো আছে সবাই। টাটা টাটা।